গুড মর্নিং, সুসকাল। সাসারামের আজকে আমাদের দ্বিতীয় দিন। ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। কুমিরের বাসস্থান তো সেই জন্য কৈমুর পাহাড়। বিহারে যে এরকম কিছু থাকতে পারে অনেকেই ভাবতে পারবে না। তেল আর কুণ্ডে আসতে তো তেল বেরিয়ে গেল। দারুণ। আগের পর্বে ছিল কলকাতা থেকে ট্রেনের সাসারাম, অনস্পট হোটেল বুকিং এবং গাড়ি বুক করে প্রথম দিনের ঘোরা। সেই ভিডিওর লিংক উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে যে থাকে এ তো সবারই জানা, তবু একবার মনে করিয়ে দিলাম। আমি তির্যক আর আমার সঙ্গে মিঠু আর দিমিত্র, তিনজন মিলে টিম 3 সকাল 7:30 নাগাদ হোটেল চেক আউট, কারণ আজ অনেকটা দূরে দূরে যেতে হবে। আমাদের হোটেল রৌজা রোডে, সাসারাম স্টেশন থেকে 800 মিটার। এখানে বেশ কিছু থাকার হোটেল আছে। চটপট চা বিস্কুট খেয়ে গাড়িতে উঠে পড়লাম। গুড মর্নিং, সুসকাল। সাসারামের আজকে আমাদের দ্বিতীয় দিন, আগস্টের 2 তারিখ 2026, আর এখন প্রায় 7:45 বাজে, 7:40 বাজে। আপনার নাম বল দিজিয়ে। मेरा नाम मुकेश कुमार। মুকেশ কুমার। আচ্ছা, আপনারা এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন, না ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। স্ক্রিনে দিয়ে দেবো। घुमा दिए आराम से, एक दिन मौका दीजिएगा तो। কালকে ভালোই ঘুরেছিলাম, যে সময়ের মধ্যে মোটামুটি ঘুরেছিলাম। ঠিক আছে, তো আমরা আজকে এখন প্রথমে যাচ্ছি কোথায়? কর্কটগড়। প্রথমে আমরা কর্কটগড় যাব, তারপরে সেখান থেকে তেলহারকুন্ড, তারপরে করমচাঁদ ড্যাম। সারাদিনের প্ল্যানিং, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, ওই জন্য যতটা পারলাম সকালে বেরোবার চেষ্টা করলাম। সবজি ফলের বাজার, सब्जी मंडी है। সবজি মান্ডি। শেরশাহ গেট 19, এটা পরে তৈরি হয়েছে। ये अंग्रेज के बनाया हुआ पहले का है। हमसे बनेगा, हम लोग से इतना मटेरियल डाल के नहीं बनेगा। अब लोग काल के देख लो रास्ता मत के চল নিয়ে নে। पीछे वाली আমি আর নামছি না, তুই তাহলে নিয়ে নে। গতকাল ঘুরেছিলাম বিহারের রোহতাস জেলায়, আজ ঘুরবো কৈমুর জেলায়। উত্তরপ্রদেশ সীমানার কাছে অবস্থিত কর্কটগড় কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে অবস্থিত। সাসারাম থেকে 84 কিলোমিটার। আওয়ান, ওয়াদার, ভাবুয়া ইত্যাদি অচেনা জনপদ পেরিয়ে প্রায় 1.25 ঘন্টা বাদে চ্যানপুর বলে একটা জায়গায় দাঁড়ালাম। কিছু ফল টল কেনা আর ব্রেকফাস্ট, কচুরি, সবজি আর জিলিপি দিয়ে। আরো ঘন্টাখানেক যাওয়ার পর গাড়ি ঢুকে পড়লো গ্রামের ভেতর। ধান ক্ষেত আর দূরের পাহাড় মিলিয়ে সুন্দর ল্যান্ডস্কেপ, কিন্তু রাস্তা হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষকে জিজ্ঞেস করতে হলো। এরপর ঠিকঠাক রাস্তা খুঁজে পেলাম এবং আস্তে আস্তে কৈমুর পাহাড়ে উঠতে লাগলাম। মাঝখানে একটা ছোট ড্যাম পড়লো, কিন্তু সময়ের জন্য আর দাঁড়ালাম না। এটা জগধাওয়া ড্যাম, চ্যানপুরে পড়ে। কর্কটগড় ইকো পর্যটন কেন্দ্র। ये सही रास्ता मिल भैया।
वही मिलेगा, पीछे भी गाड़ी है, स्कॉर्पियो है। কর্কটগড়ে যাওয়ার বাকি রাস্তার সৌন্দর্য চোখে দেখে যতটা উপভোগ করলাম, ক্যামেরা শুধু তার সামান্য অংশই তুলে ধরতে পারে। তবুও রইল। टिकट वहाँ कटा है, यहाँ कटेगा 20 रुपया व्यक्ति यहाँ पे। গাড়ির জন্য আগে 20 টাকা নিয়েছিল, আবার এখানে প্যাসেঞ্জার জন্য মানে এন্ট্রি ফি আর কি। এই চলে এসেছি আমরা, সামনে দেখা যাচ্ছে 20 টাকা করে নিল পার পার্সন আর কি। তো আমাদের গাড়ি এখানে থাকলো, এখানে পার্কিং, ঠিক আছে, কর্কটগড়ের। আর এই যে চত্বরটা এরকম, আশপাশটা এই পাহাড় জঙ্গল পুরো। আর এখন বেজে গেল, অনেক বেজেও গেল, 11:05। হ্যাঁ, ये लिखी है चेतावनी, यहाँ मगरमच्छ का आश्रय क्षेत्र है, জলপ্রপাত के समीप नहीं जाए। ওয়াটারফলসের কাছে না যেতে না করছে, এখানে কুমিরের বাসস্থান তো সেই জন্য। এই যে কর্কটগড় ইকো পার্ক में आपका स्वागत है। চিলড্রেন্স পার্ক আছে, চিলড্রেন্স পার্কে এখন আমরা যাওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, এখানে জল টল আছে, খাবারের জল টল, টয়লেট ফলেটও থাকবে নিশ্চয়ই আশেপাশে। একটা সুন্দর পার্কের মতো করা আছে আর কি, তার ভেতর দিয়ে গিয়েই ওয়াটারফলসটা পড়বে। এটা আবার স্টোন পার্ক, এখানে পাথরের অনেক কিছু বিভিন্ন আকৃতির পাথর রেখে দিয়েছে আর কি। স্টোন পার্ক দেখেছিস? মাচু পিছু হ্যাঁ, ওরকম টাইপেরই করেছে আর কি কিছু একটা। ওটা টয়লেট, এখানে টয়লেটটা করেছে কিন্তু টয়লেটের মেনটেনেন্স নেই কোনো। ভেতরে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু কোনো মেনটেনেন্স নেই, জল টল কিছু নেই। কত সুন্দর বাইরেটা কারুকার্য করা। চলে এসেছি আমরা একদম জলপ্রপাতের কাছেই, ঠিক আছে। উপর থেকে আগে দেখে নিচ্ছি, উপর থেকে দেখে নিই, ওই দিকটা পরে যাব। এই কর্কটগড় ছিল মুঘল ও ব্রিটিশ শাসকদের কুমির শিকারের জায়গা। পরে জায়গাটা কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অংশ হয়ে যায়। বিহার সরকার এখানে কুমির প্রকল্প গড়ে তোলে, তবে এখন কুমির নেই, বরং এই জলপ্রপাতকে ঘিরে বিহার রাজ্যের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠেছে। আগেই বলেছি, বিহার ও উত্তরপ্রদেশের সীমানায় পড়ে এই জলপ্রপাত। আর যে নদী থেকে এর উৎপত্তি তার নামটা বেশ অদ্ভুত, কর্মনাশা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কর্মনাশা। এই যে আমরা ওখান থেকে নেমে এলাম আস্তে আস্তে, এখানে নেমে ওই কাজটায় যাব। এটা জলপ্রপাতের উপরের দিকটা, এখানে কিছু লোকজন আছে। হিন্দুদের বিশ্বাস এই নদী নাকি অপবিত্র, তাই এরকম নাম। তবে এসব অন্ধবিশ্বাসের তোয়াক্কা না করেই লোকজন এখানে জলে নামছেন, তবে অবশ্যই সাবধানে, কারণ স্রোত বেশ ভালোই। কর্কটগড় এরকম ভূভাগ, পাথুরে ভূভাগ, অনবদ্য জায়গা। হ্যাঁ, কৈমুর পাহাড় এবং তার জলপ্রপাত। বিহারে যে এরকম কিছু থাকতে পারে অনেকেই ভাবতে পারবে না। এই যে আমরা জলে নেমেছি, কুমির তোমার জলকে নেমেছি। হ্যাঁ, টান আছে জলে, দেখ। হ্যাঁ, এটা গর্ত আছে। এই যে
বাবা জলের মধ্যে কি সব চলে যাচ্ছে, চিপসের প্যাকেট। তেল আর কুন্ডে আসতে তো তেল বেরিয়ে গেল একদম আমাদের। মানে এমন ঘুরে ঘুরে আসতে হলো, আর ভেতরে ভেতরে গ্রামের ভেতর দিয়ে রাস্তা। এই তাও এখন মেন রোডে অনেকটা চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। কিন্তু মানে আসতে খুব ঝামেলা হলো, কষ্ট হলো আর কি। কোথা দিয়ে রাস্তা, এখানে ওখানে জিজ্ঞেস করে লোকজনকে জিজ্ঞেস করে আসা হলো, এবং সময়টাও অনেকটা লেগে গেল। এখন 2টো বেজে গেছে। আমরা ওখান থেকে 12টার পরে রওনা দিয়েছিলাম। 2 ঘন্টা হয়ে গেল আস্তে আস্তে, এখনো পৌঁছতে পারিনি। আমরা সেদিন লাঞ্চটা স্কিপ করতে বাধ্য হয়েছিলাম। সঙ্গে থাকা কেক, বিস্কুট, কলা ইত্যাদি খেয়ে কাটিয়েছিলাম। ওরে বাবা, অনেক বদল তাকাচ্ছে আবার। খাবার দাবারের জন্য একটু দারুণ। আর একটা কথা, ড্রাইভার সম্ভবত কৈমুরের রাস্তা চিনত না, তাই স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে বা গুগল ম্যাপের ভরসায় সেদিন জার্নিটা করতে হয়েছিল, এবং সেজন্য অনেকটা সময় লেগেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। তাই গাড়ির মালিকের নম্বরটা থাকলো, ভালো করে কথা বলে নিতে পারেন, বা সাসারাম স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ড থেকেও বুক করে নিতে পারেন। এই রাস্তা দিয়ে আমরা এলাম, তেলহাটকুন চলে এলাম। ওখানে টিকিট ঘর আছে ডান দিকে। বেজে গেল 2:30 বেজে গেল প্রায়। অনলি ক্যাশ। এটা একটা পার্ট শুরুর দিকে, এই যে তেলহাটকুন্ডের আর একটা পার্ট হচ্ছে, পরে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখা যাবে, এখান থেকে তো আড়াল পড়ে যাচ্ছে, আরও ওদিকে যেতে হবে। ওই গাছের ফাঁক দিয়ে পাওয়া যাচ্ছে। জলটা একটু কম, বৃষ্টি হলে তখন জলটা একটু পাওয়া যাচ্ছে। ওই যে ওখানটা থেকে যে হয়তো পাওয়া যাবে। আর 4-5টা এরকম দারুণ সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা ফলসেরই একটা নিজস্ব ইউনিক বিউটি আছে। এখানে একটা ক্যান্টিন আছে, টুকটাক কিছু পাওয়া যায়, বিশেষ কিছু না, ওই কোল্ড ড্রিঙ্কস বা চিপস টিপস হ্যানা ত্যানা এইসব। আর এখানে শৌচালয় আছে। আর এই রাস্তাটা ধরে আমরা একটু যাব, যদি কার বেটার ভিউ পাওয়া যায়। অবশ্যই একটু দূরে হয়ে যাবে ওখান থেকে, ফুল ভিউটা যদি পাওয়া যায় সেই জন্যই যাওয়া আর। আচ্ছা, এখান থেকে আসল ভিউটা পাওয়া যাবে একটু দূরে হলেও।
বলেই রাখি বিষয়টা যে এই কর্কটগড়েও দেখলাম আর টিয়ারকুণ্ডেও দেখলাম এত এত সুন্দর দুটো লোকেশন, অথচ টয়লেট ফয়লেটের ব্যবস্থা আছে সুন্দর করে, বাইরে এঁকে টেকে একটা সুন্দর করা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু মেনটেনেন্সটা একদম নেই। এটা তো না হলে মুশকিল না, ট্যুরিস্টরা এসে এখানে সার্ভিসটা পাবে না। এটা একটা দেখা উচিত আমার মনে হয় বিহার ট্যুরিজমের বা বিহার সরকারের দেখা উচিত এটা। ঠিক আছে। এরপর সময়ের অভাবে আর করমচার ড্যাম যাওয়া হয়নি। সাসারাম থেকে সন্ধ্যে 7:32 ছিল 22308 বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। টাইমিং ঠিক ছিল, কিন্তু কামরার ভেতর কিছু উটকো অবাঞ্ছিত ঘটনায় জার্নিটা কিছুটা বিরক্তিকর হয়েছিল। তবে এসব পার্ট অফ দ্য ট্যুর ধরে নিয়েই পরদিন সকালে হাওড়া পৌঁছেছিলাম এবং ঠিকঠাক সময়ে। এরপর দেখা হবে অন্য কোনো জায়গার ব্লগে। ততক্ষণের জন্য টাটা।